সবাইকে ওয়েলকাম করতেছি আজকের আমার এই ভিডিওতে। আজকের ভিডিওটা মূলত কিছু ফর্মুলা বীজগণিতের সহজে কিভাবে মনে রাখা যায়। আমাদের স্কুল জীবনে অনেক ফর্মুলা মুখস্থ করতে হয়। বীজগণিত করার সময় স্যারেরা কিছু ফর্মুলা লিখে দিয়ে বলে এগুলো মুখস্থ করো, বীজগণিত অঙ্ক করতে এই ফর্মুলাগুলো লাগবে। ফর্মুলা মুখস্থ করা কঠিন একটা কাজ ছাত্র জীবনে। ক্লাসে দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট বীজগণিত করতে ভয় পায়, কোন ফর্মুলা কখন ব্যবহার করতে হবে বা সূত্র ঠিকমতো মুখস্থ করতে পারে না। কয়েকটা সূত্র মুখস্থ করতে পারলেও যখন দেখা যায় যে অনেকগুলো সূত্র মুখস্থ করা হয়েছে, তখন কয়েকদিন পর বলতে গেলে একটার সাথে আর একটা প্যাচ লাগাই ফেলে। কনফিউশন থাকে যে এইটাকে পরে কি এইটাই হবে নাকি কি হবে, কনফিউশন থাকে। তো সেই কনফিউশন দূর করার জন্য, সহজে মনে রাখার জন্যে মুখস্থ ছাড়া কিভাবে সূত্রগুলা মনে রাখা যায় এবং এগুলো দিয়ে অঙ্ক করা যায়, সেটা নিয়ে আজকের এই ভিডিও। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করছি একটা গল্পের মাধ্যমে। গল্পটা হলো সে অনেকদিন আগের কথা। একটা পরিবারে ছিল 3 ভাই, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। 3 ভাইয়ের বয়স ছিল ভিন্ন ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। বড় ভাই, তার বয়স a+b²। মেজো ভাইয়ের বয়স a²+b²। আর ছোট ভাই সবচেয়ে ছোট, তার বয়স a-b²। বড় ভাই a+b², একটা বড়, এই জন্য প্লাস ছিল। আর মেজো ভাই a² + b², ছোট ভাইয়ের a-b²। মাইনাস আছে কারণ ছোট ভাইয়ের বয়সটা কম হবে, এই জন্য ভিতরে মাইনাস আছে, এরকম মনে রাখা যেতে পারে। এখন বড় ভাই আর মেজো ভাই, এদের বয়সের ব্যবধান ছিল 2ab বছর, মানে এরা একে অপর থেকে 2ab বছরের বড় ছোট। ঠিক তেমনিভাবে মেজো ভাই আর ছোট ভাইয়ের বয়সের ব্যবধানও 2ab বছর। তাহলে ছোট ভাই আর বড় ভাইয়ের বয়সের ব্যবধান 2ab = 4ab হওয়ার কথা, এবং সেটাই। এখন আমরা এই 3 ভাইয়ের বয়সের হিসাব করতে করতে সমস্ত সূত্রগুলো আমরা শিখে ফেলব। তাহলে আমরা প্রথমে আসি বড় ভাই, যার বয়স a+b²। এখন এই a+b² এই বড় ভাইয়ের বয়সটা আমরা জানতে পারি। কেউ যদি বলে দেয় মেজো ভাইয়ের বয়স কত, কেউ যদি বলে দেয় যে ছোট ভাইয়ের বয়স এত, তাহলে বড় ভাইয়ের বয়স কত, কারণ আমরা তাদের বয়সের ব্যবধানগুলো জানি, 2ab এরকম। তাহলে বড় ভাইয়ের বয়স a+b²। যদি মেজো ভাইয়ের বয়সটা বলে দেয়, তাহলে আমরা বড় ভাইয়ের বয়স পেতে পারি মেজো ভাইয়ের বয়সের সাথে, যেহেতু 2ab বছরের বড়, স্বাভাবিকভাবে মেজো ভাইয়ের বয়সের সাথে 2ab বছর যোগ করলেই বড় ভাইয়ের বয়সটা পাওয়া যাবে। এখন a+b² লেখা যেতে পারে, এই জন্যে মেজো ভাইয়ের বয়স a²+b², তার সাথে প্লাস, এখন 2ab + 2ab। এখন কি দাঁড়াইলো, এইটা কিন্তু একটা সূত্র হয়ে গেল, a+b² সূত্র। a²+2ab+b² জানি, এই 2ab আগে পরে এটা কোনো সমস্যা করবে না, কারণ রেজাল্ট একই আসবে। তো সূত্রটা এভাবে লেখা যায়। তো মেজো ভাইয়ের বয়স দেওয়া থাকলো, আর একটা যদি ছোট ভাইয়ের বয়স দেওয়া থাকে, তাহলে ছোট ভাইয়ের বয়সের সাথে অবশ্যই 4ab যোগ করতে হবে, 2ab 4ab। হ্যাঁ, এটাকে আরেকটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হলো a-b², অর্থাৎ ছোট ভাইয়ের বয়স, তার সাথে প্লাস 4ab বড় ভাইয়ের বয়স। দুইটা সূত্র, a+b² দুইটা সূত্র হয়, সেটা আমরা এই 3 ভাইয়ের বয়সের মাধ্যমে বের করে ফেললাম। এরপর যদি আমরা ছোট ভাইয়ের বয়সের ক্ষেত্রে একই রকম আসি, ছোট ভাইয়ের বয়স a-b², একে আমরা দুইভাবে এর বয়সটা বের করতে পারি।
যদি আমরা মেজো ভাইয়ের বয়স থেকে বের করি, সে 2ab বছরের ছোট, তাহলে মেজো ভাইয়ের বয়স a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, কারণ মেজো ভাইয়ের বয়স থেকে 2ab বছর বাদ দিলেই ছোট ভাইয়ের বয়সটা পাওয়া যাবে a মাইনাস b হোল স্কয়ার। এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তো আমাদের কষ্ট করে মুখস্থ করতে হইতেছে না। এরপর বড় ভাইয়ের বয়স থেকে যদি বের করতে চাই, তাহলে a প্লাস b হোল স্কয়ার হলো বড় ভাইয়ের বয়স, তার থেকে ছোট ভাই 4ab বছরের ছোট, সুতরাং 2ab 4ab হয়, তাহলে 4ab বাদ দিতে হবে। এই জন্য আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ বড় ভাইয়ের বয়স মাইনাস 2ab 4ab। এটা হলো a মাইনাস b হোল স্কয়ার আর একটা সূত্র অনুসিদ্ধান্তর ক্ষেত্রে। আবার এখন যদি মেজো ভাইয়ের বয়সটা বের করতে চাই, এটা আমরা বড় ভাইয়ের বয়স থেকে বের করতে পারি, মেজো ভাইয়ের ছোট ভাইয়ের বয়স থেকে বের করতে পারি। এখন যদি বড় ভাইয়ের বয়স থেকে বের করি a প্লাস b হোল স্কয়ার, তাহলে আমরা তার থেকে বাদ দেব কত, মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র। আর একটা সূত্র হতে পারে যে ছোট ভাইয়ের বয়স থেকে বের করতে চাই, ছোট ভাইয়ের বয়সের সাথে 2ab বছর যোগ দিতে হবে, a মাইনাস b হোল স্কয়ার ছোট ভাইয়ের বয়স প্লাস 2ab বছর যোগ দিতে হবে। মেজো ভাইয়ের বয়স পাইতে ছোট ভাইয়ের সাথে 2ab বছরের বড়, সুতরাং ছোট ভাইয়ের বয়স প্লাস 2ab সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হবে। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ারের সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা হলো মেজো ভাইয়ের বয়সটা বের করতে পারলাম। এক্ষেত্রে আর একটা বিষয় আছে, আরেকভাবে বের করা যায়, যেহেতু এরা পরস্পর সিরিয়াল মতো 2ab বছরের ছোট বড়, মানে 2ab বছরের পর পর এদের জন্ম, তাহলে কোনো সংখ্যার আগে যদি কোনো সংখ্যা এরকম থাকে, সিরিয়াল মতো থাকে, যেমন 2 ছোট ভাইয়ের বয়স, তার মেজো ভাইয়ের বয়স যদি হয় তার তো 2 বছরের বড় 4, আর যদি বড় ভাইয়ের বয়স হয় আরও 2 বছরের বড় 6। এখন আমরা যদি এইটা বড় ভাই আর ছোট ভাই যোগ করি, 6 প্লাস 2 সমান সমান হবে 8। এই 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, 8 ভাগ 2 সমান সমান কত পাওয়া যাবে, 4। অর্থাৎ মেজো ভাইয়ের বয়স 4 পাওয়া যাচ্ছে, মানে বড় ভাইয়ের ছোট ভাইয়ের বয়স গড় করলে, যোগ করার পর 2 দিয়ে ভাগ দিলে অর্থাৎ গড় করলে মেজো ভাইয়ের বয়স পাওয়া যায়। এটা আমরা বুঝতে পারলাম। এখন সেই একই কাজটা আমরা এখন করব, যে বড় ভাইয়ের বয়স প্লাস ছোট ভাইয়ের বয়স দুটো যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে। তো a প্লাস b হোল স্কয়ার বড় ভাইয়ের বয়স প্লাস ছোট ভাইয়ের বয়স a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার লেখা হয়ে গেল। তারপরে 2 দিয়ে ভাগ দিতে হবে 2। এটাও একটা সূত্র, a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এর 3টা সূত্র আছে, 3টা সূত্র আমরা কমন সেন্স ব্যবহার করে ফেলতে পারি। এরপর আরেকটা সূত্র আছে 4ab। এখন 4ab কি? 4ab হলো বড় ভাই আর ছোট ভাইয়ের বয়সের পার্থক্য। যেহেতু এর থেকে মেজর থেকে বড় ভাই আর মেজো ভাইয়ের বয়স 2ab বছরের পার্থক্য, আর মেজর থেকে ছোট 2ab, তাহলে টোটাল পার্থক্য বড় আর ছোটর আসে 4ab। তো 4ab এর সূত্রটা হলো বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের বয়সের পার্থক্য। তো a প্লাস b হোল স্কয়ার, এটা বড় ভাইয়ের বয়স, মাইনাস ছোট ভাইয়ের বয়স a মাইনাস b হোল স্কয়ার, এই যে a মাইনাস b হোল স্কয়ার, এটা 4ab এর সূত্র। আর এর সাথে আরেকটা ab এর সূত্র আছে, যে ab এর সূত্র আমরা কিভাবে বের করতে পারি। এখন আমরা এটা খুবই সহজ, যদি আমরা এই 4টাকে যদি আমরা এই সমান সমান এই পাশে নিয়ে এসে ভাগ হয়ে যাবে, এখানে এসে ভাগ হয়ে যাবে, ভাগ হবে 4। এই যদি এই 4টাকে আমরা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, এই 4 তখন একটু কালি চেঞ্জ করে নিই,
এই 4 তখন মূলত এই অংশের সাথেও যায় একবার, এই অংশের সাথে একবার যায়, এখানেও 4 আসে, এইখানেও 4 আসে। এখন এইটাকে যদি আরেকটু সুন্দরভাবে লিখতে চাই, a প্লাস বি হোল স্কয়ার, আচ্ছা লেখাটা মুছে দিই, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার আস্তে আস্তে, এই যে 4টাকেই স্কয়ারে ভেঙে এটাকে 2 বানানো হয়েছে, তার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এই 4টা আনার কারণে এটাকে এভাবে লেখা যায় a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। মূলত আমরা এইভাবে এই সূত্রগুলোকে একটা কমন সেন্সের মাধ্যমে শিখে ফেলতে পারি। আমরা কমন সেন্স ব্যবহার করব, আমরা কমন সেন্সকে ফলো করব আর সূত্র আমাদের ফলো করবে। অর্থাৎ এইভাবে কমন সেন্স ব্যবহার করে আমরা বেশিরভাগ সূত্রই বীজগণিতের সহজে মুখস্থ রাখতে পারি, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং কনফিউশন তৈরি হবে না যে কোনটা কি হবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।